আজকে একদম পারফেক্ট দোকানের মতো বেগুনি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকের আয়োজনে থাকছে ইফতার স্পেশাল বেগুনি। আর যেহেতু এখন রমজান মাস, আর এই রমজান মাসে কিন্তু আমরা এই বেগুনি সবাই পছন্দ করে থাকি, আর কম বেশি ইফতারিতে কিন্তু আমরা সবাই এই বেগুনি রাখার চেষ্টা করি। তো একদম পারফেক্ট বেগুনি কিভাবে বানিয়ে নেওয়া যায় সেই টিপস সহ সকল ধরনের টিপস থাকবে আজকের ভিডিওতে। আর এটা যে কেউই কিন্তু খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারবেন এই রেসিপি ফলো করলে। তো এখন যেহেতু রমজান মাস, তো রমজানের বিভিন্ন ধরনের মজাদার ও সহজ রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। তো ভিউয়ার্স, আমি একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। আর যেহেতু বাজার থেকে কেনা, তাই অবশ্যই বেসনটাকে খুব ভালোভাবে চালনি দিয়ে চেলে নিতে হবে। তারপর এর সাথে আমি অ্যাড করে নিয়েছি স্বাদ মতো লবণ, আর 1/4 চা চামচ করে মরিচ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার আর হলুদ পাউডার অল্প একটু অ্যাড করে দিয়েছি কালারটা সুন্দরের জন্য। 1/4 চা চামচের মতো রসুন পেস্ট অ্যাড করে দিলাম। এগুলি কিন্তু একদম অল্প পরিমাণ করে অ্যাড করে নিতে হবে। আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল। আর সয়াবিন তেল দেওয়ার কারণে কিন্তু এই বেগুনি অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। এখন খুব ভালোভাবে ব্যাটার বানিয়ে নিয়েছি নর্মাল পানি দিয়ে। তো আমি এর সাথে আবারও অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ ময়দা আর 1/2 চা চামচ বেকিং পাউডার। আর সোডা যদি আপনারা ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে 1/4 চা চামচ সোডা ইউজ করতে হবে। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর হাত দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটা রেজাল্ট পাবেন। আর এখানে আমি কিছু বেগুন কেটে নিয়েছি। আর বেগুনটা কিন্তু একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি, একদম বেশি পাতলা করা যাবে না। যেহেতু আমরা এটা বেগুনি বানিয়ে নিয়েছি, তাই বেগুনটা অবশ্যই ভিতরে যাতে থাকে সেভাবেই কিন্তু আমাকে বেগুনিটা বানিয়ে নিতে হবে। আর ব্যাটারটা কিভাবে আমি বানিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন, কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি ভেজে নিচ্ছি। তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে আগে গরম করে নিতে হবে। আর একদম গরম তেলে কিন্তু এই বেগুনিগুলি এভাবে ছেড়ে দিতে হবে। আর তেলটা অবশ্যই খুব ভালোভাবে আগে চেক করে নিয়ে কিন্তু বেগুনিগুলি ছেড়ে দিতে হবে, একদম যাতে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যায়। আর ফুটন্ত গরম তেলেই কিন্তু বেগুনিগুলি ছেড়ে দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। একদম শেষের দিকে যখন বেগুনি তুলে নেবেন সেই পর্যায়ে কিন্তু চুলার পাওয়ারটা একটু মিডিয়ামে রাখতে পারেন। আর একটু টাইম নিয়ে কিন্তু এগুলি ভেজে নিতে হবে। তো আমার প্রত্যেকটি ব্যাচ ভেজে নিতে সময় লেগেছে 3 থেকে 4 মিনিটের মতো। এর মধ্যেই কিন্তু বেগুনিগুলি সুন্দরভাবে হয়ে যাবে। তো অলরেডি হয়ে গিয়েছে এক ব্যাচ, দেখতে পারছেন কতটা ফুলে গিয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। তো আমি এখন একটি টিস্যু পেপারে নিয়ে নিয়েছি, বাড়তি তেল শুষে নেবে তাতে। তো যারা বেগুনি বানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন তারা অবশ্যই ইফতারিতে আমার এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখবেন, আপনাদের বেগুনিও একদম পারফেক্ট এবং মচমচে হবে। তো ভিউয়ার্স, এখন যেহেতু রমজান মাস, আর রমজানের বিভিন্ন রেসিপি নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করছি। তো রমজান স্পেশাল রেসিপিগুলি পেতে এবং সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আর এটা কতটা পারফেক্ট এবং মচমচে হয়েছে তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো সবগুলি কিন্তু ঠিক আমি একইভাবে ভেজে নিয়েছি। আর একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এগুলি অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো পরিবারের সবার মন জয় করতে ইফতারিতে আজই বানিয়ে ফেলুন এই মজাদার বেগুনি। আর আমি যে কোনো রেসিপি কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি, যা যে কেউ ঘরোয়া উপকরণে বানিয়ে নিতে পারেন। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আর কতটা পারফেক্ট এবং মচমচে হয়েছে তা দেখতে পারছেন, আর ভিতরে বেগুনটাও কিন্তু সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।